আমরা বাঙালিরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ডাল বানিয়ে থাকি। কখনো সিজনে সমস্ত প্রকার সবজি দিয়ে, তা শীতের সিজনে শীতের সবজি হোক কিংবা গরমের সিজনে গরমের সবজি, আবার কখনো শুধুমাত্র ফোড়ন দিয়েও আমরা ডাল বানিয়ে থাকি। কিন্তু ভিন্ন ভিন্ন ডালের রেসিপি খেয়ে থাকলেও যে ডালের রেসিপিটি আমার বাড়ির সবার খুব পছন্দের তা হলো মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল। সবার প্রথমে মাছের মাথাতে নুন ও হলুদ মাখিয়ে সরিয়ে রাখবো। অন্যদিকে ডালটি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ করার জন্য ডালে অল্প করে হলুদ গুঁড়ো, নুন ও অল্প তেল অ্যাড করে দেব এবং 2 থেকে 3টে সিটি পর্যন্ত সেদ্ধ হতে দেব। এবারে একটি কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। রান্নার সুবিধের জন্য আমি আমার মাছের মাথাগুলো কড়াইতেই ভেঙে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে কড়াইতে আরও একটু তেল গরম করে অল্প চিনি দিয়ে দেব। চিনিটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবারে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। জিঞ্জার গার্লিক পেস্টটা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেব টমেটো কুচি ও অল্প নুন এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো মশলাতে দিয়ে দেবো এবং 2 মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে নেব এবং এরপরে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। এখানে আমার ডালটা একটু মোটা মনে হচ্ছে, তাই আমি একটু জল অ্যাড করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এবারে মশলার সাথে ডালটা ভালোভাবে মিক্স করে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি বাঙালির সেরা স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল।